তারেক রহমান চোর আপনারা জানেন, তারেক রহমান ডাকাত, তারেক রহমান ঘুষখোর, সুদখোর, তারেক রহমান হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে লন্ডনে চলে গেছে, তারেক রহমানের বিরুদ্ধে ৭১টি মামলা দিয়েছেন হাসিনা। এই কথাগুলো বর্তমানে এসে জামাত শিবিরেরা সমাবেশে বলে, জামাত শিবিরের কর্মীরা বলে, তাদের নেতারা বলে, মানুষকে বলে, বুঝায়। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, জামাত শিবিরের লোকদের কাছে, জামাত শিবিরের কাছে আমার প্রশ্ন, আপনারা তারেক রহমানের ৭১টির মামলার কথা বলেন, হ্যাঁ তারেক রহমান একটু খারাপ ছিল, কিছু তার ভিতরে দুর্নীতি ছিল মানলাম, কিন্তু এই মামলাগুলো তো শেখ হাসিনা বানায়া বানায়া দিছে সব, হয়তো কিছু সত্য দুই একটা, আর গুলন বানায়া বানায়া দিছে। আপনারা যদি সেটা এখন খোটা দেন তারেক রহমানকে, তাহলে আমরা বলবো শেখ হাসিনা যেমন তারেক রহমানকে মামলা দিয়েছে, জামাত শিবিরের আল্লামা সাইদি, নিজামী, কামরুজ্জামান, কাদের মোল্লা, অন্যান্য নেতাদের যেই সমস্ত মামলা দিছে, যদি তারেকের মামলাগুলো সত্য হয় শেখ হাসিনার আমলে, তাহলে তাদের মামলাও সত্য, জামাতের সব মামলাই সত্য, আমরা এটা মানে নিব। বলেন না আমি বিএনপি করি, আমি বিএনপি করি না, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি, কিন্তু একজন মানুষ যখন আরেকজন মানুষকে কটাক্ষ করে দোষ দেয়, তখন আমি তার পক্ষে হয়া তার সত্য কথাগুলো তুলে ধরি। এখন জামাত শিবির তারেক রহমানকে ছোট করতেছে ক্ষমতার লোভে, তারেক রহমানের বিরুদ্ধে লেগে পড়ছে। হ্যাঁ মানুষ বলতেই ভুল, মানুষের ভুল আছে, থাকবে, গুনাহ থাকবে, কিন্তু ২০ বছর পরে সেই ব্যক্তি বাংলাদেশে এসেছে, তাই বলে ২০ বছর আগেকার কিছু খারাপই কি এখন করবে? কেউ গ্যারান্টি দিতে পারবে? আল্লাহ তাআলা তো হেদায়েতও করতে পারে। আপনারা এই কথাগুলো কেন বলেন? আলেম হয়া জালেমের কাজ তো ঠিকই করেন জামাত শিবির, এর জন্য ভালো হয়ে যান, তওবা করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন, আমেরিকানের দালালি বাদ দেন, ইন্ডিয়ার দালালি বাদ দেন, মানুষ আপনাদেরকে ভালোবাসবে।